বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে পরিস্থিতি এখনও অনেকটাই ভয়াবহ। এখানকার বানভাসী মানুষেরা বারবার বলছেন, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হোক তাদের দিকে। স্বাস্থ্যসেবা যেন ব্যাহত না হয় সেজন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন মেডিকেল টিম এবং একই সাথে দুধের শিশু এবং তাদের মায়েদের জন্য প্রয়োজন গুরুত্বপূর্ণ পোশাক। তাহলে আবার ঘুরে দাঁড়াতে পারবে ফেনীবাসী। আসলে আপনারা দুইটা ক্যামেরা কি যেতে হবে? হ্যাঁ। রাস্তা লাগাবো। বাকি যে আশ্রয় আছে যারা নাকি আরো আশ্রয় আছে তারা আসে এদিকে। মিডিয়াদের জন্য হেলিকপ্টার ওয়েট করতেছে। এখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই খাবারটা পাই কেমন লাগতেছে আপনার? বহুত আনন্দিত লাগে। হানি আইসে দেন এবারে বেউরাত করিতে এবারে ফজিলত আই খুশি এ দূরি হানি আছে অনহানি আছে এই মরি গেছে দুগা আশা আছিল মরি গেছে বেয়ানে এখন বাঁচাইতে মারি না বেউরাত করি আনি আনার ফজিলত তুলছে আমরা গড়িতে ঢুকতে মারি গে না আনের হানি হ্যাঁ একেবারে ইয়ার না আনি এ দূরি হ্যাঁ কিছু আনতে পারি না, শুধু পরানে 2টা কাপড় আনছি, না কিছু আনতে পারি নাই, সব পানিতে। আমরা হাঁটিয়ে আসছি, মানে গলা পর্যন্ত পানি। মানে এখান থেকে উপজেলায় উঠছি, উপজেলা থেকে 6টা বাজে গেছি, সন্ধ্যাবেলা এখানে আসছি। না শুধু 2টা জামা আনতে পারছি, আর কিছু না, সব পানির ভিতর। আমরা ডুবি বাড়ি থেকে বাড়ি আসছি, আমরা মানে বাইরে যে দেন সেই সুযোগটা আমরা নাই। এমন পানি, এমন বন্যা পানি উঠছে, ঘরের মানির মাধ্যমে কিছুই নাই। আমরা হাসুরি এখান থেকে আসছি, সাঁতার কাটি বার হয়েছি, হুঁতে আন্ডারে লই যারগুই বহুত কষ্টের বিনিময়ে উপজেলা তাই ঢুকছি। দেখে তো উপজেলা তো কিছু নেই, ব্যাগ মারা ভর্তি হয়ে গেছে গো। এবারে উপজেলাতে তো কিছু নাই, খাইবার কিছু নাই। তারপরে আই এবারে উনি যাই কইছে দেন এখানে চলিয়ে বেলাই, স্কুলের মাধ্যমে আই বেলাই। তারপরে আমরা আশ্রয় হাইছি এখানে আসি, আর খানা দানা দিছে, আমরা তো পরিস্থিতিতে বলেছি।